আমাদের গাড়ি এসে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে। খেয়ে দিয়ে এখন উঠে যাবো। গাড়ি হর্ন দিয়ে দিয়েছে। চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি খেয়ে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। যেমন দাম সেই অনুপাতে খাবারের গুণগত মান এখনও পর্যন্ত একই রকম আছে। আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে আমি খেয়েছিলাম, 2023-এ অক্টোবর মাসে। আসছি ট্রেন হর্ন মারছে, সিগন্যাল দিয়েছে, গাড়ি ছাড়বে, এবার তাড়াতাড়ি খেয়ে পালাই। নমস্কার, আজকে আমি এখন রয়েছি নৈহাটি স্টেশনের একদম কাছে। এই যে নৈহাটি স্টেশন, একদম তার সামনাসামনি দাঁড়িয়ে আছি। গত 2023 7ই অক্টোবর আমি একটা ভিডিও করেছিলাম যে চন্দন কাঠের গুঁড়ো দিয়ে বিরিয়ানি। যে নৈহাটি যে বিজয়নগর আছে, বিজয়নগর দাসনগর, ঠিক রেল ব্রিজের ওপর উল্টো দিকেই বিজয়নগর দাসনগর সোয়াদ বিরিয়ানি। এটা চন্দন কাঠ দিয়ে বিরিয়ানি হতো, সোয়াদ বিরিয়ানি। তারই একটা নতুন একটা আউটলেট এই যে সোয়াদ বিরিয়ানি। আজ থেকে প্রায় 6 দিন আগে এটা ওপেন হয়েছে সোয়াদ বিরিয়ানি, যেখানে এটা নতুন একটা আউটলেট হয়ে গেছে। আসুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে সোয়াদ বিরিয়ানি। এখানে সুইগি, জোম্যাটো সব কিছু রয়েছে এবং ফ্যাসাই লাইসেন্স প্রাপ্ত। 245 RBC রোড, নৈহাটি। এই হচ্ছে নৈহাটি স্টেশন। ওই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে নৈহাটি স্টেশন, তার ঠিক পাশেই একদম কয়েক কদম আগেই সোয়াদ বিরিয়ানি, যেখানে চন্দন কাঠের গুঁড়ো দিয়ে বিরিয়ানি হয়। এটা দেখুন, এটা ভেতরে এখানে হচ্ছে হাঁড়ি বসানো রয়েছে এই জায়গাটা। আর এখানে দেখুন একদম খাবার দাবার সব কিছু ঢাকা থাকে কিন্তু কলা পাতা দিয়ে। এটা মোটামুটি এখানে 10-12 জন লোক বসতে পারবে। পাখা টাকা সব 15 জন 16 জন লোক একসঙ্গে বসতে পারবে। এখানে রিসেপশন রয়েছে। আর কিছুদিনের মধ্যে এখানে এসি বসে যাবে, আপনারা বসে ঠান্ডা করে আরামসে বসে খেতে পারবেন। দেখুন এখানে এসে বিরিয়ানি রেডি হয়ে গেছে। হ্যাঁ, মটন বিরিয়ানি বানাও দুটো আমাদের সাথে। হ্যাঁ দাদা, কেমন আছো দাদা? খুব ভালো আছি। অনেকক্ষণ অপেক্ষা করলাম তোমার জন্য, তুমি খুব ব্যস্ত মানুষ এখন। সবই তোমাদেরই জন্য। রেডি করো। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। এই পাতাতে সুজয় দেখুন এখানে কলা পাতার মধ্যে দেওয়া হয় মটন বিরিয়ানি বা চিকেন। কলা পাতা একটু ছড়িয়ে আসে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। এটা হচ্ছে সেই বিজয়নগরের চন্দন কাঠের গুঁড়ো দিয়ে সোয়াদ বিরিয়ানি। তা এখানে কি চন্দন কাঠ গুঁড়ো ব্যবহার? একদম দাদা, যেরকম যা ছিল সব সেরকমই আছে। মানুষের ভালোবাসা পেয়েছি, কিছু চেঞ্জ করিনি। তার জন্য যেরকম আছে সব সেরকমই হচ্ছে। আমার ভালোবাসাতে তোমার একটা থেকে দুটো হয়ে গেল। এই সবার ভালোবাসাতে দাদা, সত্যি কথা বলতে হবে তো একদম সবার যদি সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, বড় মার আশীর্বাদে আরও 2 থেকে 3টে হবে। থেমে থাকবো না দাদা, থেমে থাকবো না। এখনো পর্যন্ত একই দাম দাদা, তবে ইচ্ছা আছে এটা এসি করার। এসি যদি হয় তাহলে 15-20 টাকা দাম বাড়বে। হ্যাঁ। মাটন হচ্ছে 160 দাদা, 160 যা ছিল সেটাই আছে, কিচ্ছু বাড়েনি। 160 টাকা মাটন বিরিয়ানি, 110 টাকা চিকেন বিরিয়ানি। 130 থেকে 40 গ্রাম এক মটনের ওজন। চিকেনে দেখতে পাচ্ছ মোটামুটি 140 থেকে 150 গ্রামের পিস আছে। এটা চিকেন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা সেই গাওয়া ঘি এবং মোষের ঘি সব দেওয়া হয়। মোষের দুধ এখনও দেওয়া হচ্ছে। হাড়ি এটা শেষ, আবার হাড়ি আসছে। তো যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পরে পেয়ে গেলাম হচ্ছে সোয়াদ বিরিয়ানির মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো আমার গিনি মটন পছন্দ করে, আমি তো করি, কিন্তু আজকে মটনের টান পড়ে গেছে, মটন বিরিয়ানি টান পড়ে গেছে। সেই জন্য 1 পিস মটন অনেক কষ্টে খুঁজে পেয়েছি, মটন আমাকে দিয়ে দিলাম। আমি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। আর মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কী দাম আছে সেটা অবশ্যই দাদা বলে দিয়েছে। তো আর সঙ্গে রয়েছে আর চিকেন চাপ রয়েছে, যার দাম 60 টাকা। নৈহাটি বিজয়নগরের যা দাম ছিল আর নৈহাটি স্টেশনের কাছে এসে সোয়াদ বিরিয়ানি নতুন আউটলেটে সেম দাম রয়েছে। দামে কোনো হেরফের হয়নি, কোনো পরিবর্তন হয়নি। চলো খাওয়া দাওয়া করি। এখন প্রায় 2-3টে বেজে গেছে।
একটা জিনিস দেখি যে বলি যে সোয়াদ বিরিয়ানিতে যে গোলাপ ফুলের পাপড়ি ইউজ করে, সেই পাপড়িটা কিন্তু অবশ্যই রয়েছে। আর সেই চন্দন কাঠের গুঁড়ো দিয়ে, চন্দন কাঠের গুঁড়োর একটা গন্ধ অবশ্যই বেরোচ্ছে। আর দেখিয়ে দিই চিকেনের পিসটা, এই দেখুন চিকেনের পিস রয়েছে, যথেষ্ট বড় আছে চিকেনের পিসটা। আর হচ্ছে ধামসা একটা আলু রয়েছে, তার সাথে শসা পেঁয়াজ চাটনি যা থাকে। ওখানে যেমন ছিল স্বাদ, স্বাদের মধ্যে আর কোয়ালিটির মধ্যে কোনো হেরফের নেই, একই রকম আছে, কোনো সমস্যা নেই। আর যা দাম দিচ্ছে, দাম অনুপাতে রাইস কিন্তু যথেষ্ট আছে। আর এখানে বসে গেলে আনলিমিটেড রাইসের কোনো ব্যাপার নেই। যদি আপনার রাইসের প্রয়োজন হয় তাহলে পরে আপনার রাইস একটু পেয়ে যাবেন, তার জন্য এক্সট্রা কোনো দাম দিতে হবে রাইস যতটা দেয় মানে পরে আর প্রয়োজন হয় না। চাটনিটা খুব ভালো লাগছে। একটু চাপ নিলাম নাও। গ্রেভি। আর একটা কথা বলি, গোলাপ জল কেওড়া জল বিরিয়ানিতে অবশ্যই দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু একদম মানে নেই বললেই চলে। অতিরিক্ত সেন্ট, অতিরিক্ত উগ্র গন্ধ একদম নেই, একদম নর্মাল বিরিয়ানি আছে, সবাই খেতে পারবে। তবে চন্দন কাঠে হালকা একটু গন্ধ রয়েছে, যদি চন্দন কাঠ ইউজ করা হয়, চন্দন কাঠের গুঁড়ো ইউজ করা হয়। চাপের গ্রেভিটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। আমার চাটা ভালো হয়েছে। খুব ভালো লাগছে খেতে। মটনটা কেমন ফ্রেশ? এটা গোলাপ ফুলের পাপড়ি। পাপড়ি না? একটু মটন দাও এক টুকরো। ওখান থেকে দাও। না না থাক থাক নাও। এখানে রানিং কাস্টমাররা যাতায়াত করে, সবাই এখানে বসে খায়, প্লাস হচ্ছে কেউ পার্সেল নেওয়ার হয়, পার্সেল নিয়ে চলে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যত রানিং টোটো ড্রাইভাররা আছে, টোটো অটো সব কিছু এখানে রয়েছে, স্টেশনের পাশে যা থাকে সবাই এখান থেকে পার্সেল নিয়ে চলে যায় বা কেউ বসেও খেয়ে যায় রানিং পথে। আপনার দুপুরবেলায় স্টেশন থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে বা যে কোনো কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় যদি মনে করুন একটু বিরিয়ানি খাবো একদম অল্প দামের মধ্যে, তাহলে কিন্তু সোয়াদ বিরিয়ানি কিন্তু বেটার, একদম বেটার। একদম অল্প দামের মধ্যে ভরপেট খাওয়া দাওয়া। মাটন বিরিয়ানি কত? 160। 160 টাকায় মনে বললো।
মটন 160 না? হ্যাঁ 160 টাকায় মটন বিরিয়ানি আর 160 গ্রামের ওজন দিয়ে কেউ দেবে? কেউ দেবে না। $160 গ্রামের ওজন মটন দিয়ে 160 টাকা মাত্র দাম। যা দিচ্ছে সেটা হচ্ছে স্বাদ বিরিয়ানি। টাকা নেব। কাকের লেগ পিসটা যথেষ্ট বড় আছে, দেখতে পাচ্ছেন তো? লেগ পিসটা আমি খেয়ে নিলাম, তো যাবে না? একটাই লেগ চাপ নিলাম, বেশি আর নিলাম না, কারণ দুপুরবেলা এখন ঘোরা ছবি আছে। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে। খেয়ে দিয়ে এখন উঠে যাবো। গাড়ি হর্ন দিয়ে দিয়েছে, আমার গিন্নি ঘন ঘন জল খাচ্ছে। তো আজকে এই চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি খেয়ে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। যেমন দাম সেই অনুপাতে খাবারের গুণগত মান এখনও পর্যন্ত একই রকম আছে। আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে আমি খেয়েছিলাম, 2023-এ অক্টোবর মাসে। যেমন দাম রেখেছে, 1 বছরের মধ্যে দাম একই রকম রয়েছে, তার খাবারের গুণগত মান একই রকম আছে, কোনো হেরফের নেই। আর খাবারে কিন্তু বিরিয়ানির মধ্যে কোনো উগ্র গন্ধ নেই, কোনো সেন্ট নেই। আসছি ট্রেন হর্ন মারছে, সিগন্যাল দিয়েছে, গাড়ি ছাড়বে, এবার তাড়াতাড়ি খেয়ে পালাই। তো আমি সবাইকে যাওয়ার আগে একটাই কথা বলবো, নৈহাটি স্টেশনের পাশেই একদম রয়েছে স্বাদ বিরিয়ানি। চলতি পথে বাড়ি যাওয়ার সময় যদি স্টেশন থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় যে মনে হয় যে একটু বিরিয়ানি খাবো, তাহলে একদম আপনার হাতের নাগালের মধ্যে রয়েছে স্বাদ বিরিয়ানি। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব কিছু পেয়ে যাবেন, তাতে চিকেন চাপ পেয়ে যাবেন, একদম কম দাম। চিকেন চাপ মাত্র 60 টাকা, খুব ভালো, খুব ভালো। আমি তো বলবো খুব ভালো। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা বলি কোনো ভিডিওতে। নমস্কার। সব ভিডিও সবাই একবার আসবে, আমি বলছি আপনাদের পয়সা সার্থক হবে। কেমন লাগছে এটা? ভালোই লাগলো, চালটা বেশ ঝুরঝুরে, একটা অথেন্টিক কলা পাতার ওয়েতে একটা সার্ভ করা, এটাই সব থেকে ভালো ব্যাপার। আর আপনি কি বিরিয়ানি ছিলেন? আমি চিকেন বিরিয়ানি নিয়েছি। কী দাম নিন? 170 হচ্ছে ফুল আর 110 হচ্ছে হাফ। আর এটা যে একটা আউটলেট আছে জানেন তো? হ্যাঁ সেটা শুনছি। নৈহাটি বিজয়নগরে। আচ্ছা। তো আপনি ভালো লেগেছে বিরিয়ানিটা? হ্যাঁ বিরিয়ানিটা ভালোই লাগলো, চালটা তো বেশ ভালোই ঝুরঝুরে, এই স্যালাডগুলো ফ্রেশ, চিকেনটাও ভালো ছিল, সব ছিল, এটাই। আচ্ছা, আপনি কোথা থেকে? এই ভাটপাড়া, কমলা স্ট্রিট।